আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালি রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের এই রান্নাটি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। কড়াইয়ে পরিমাণ মতো মাংস নিয়েছি। প্রথমে দিচ্ছি 2টো তেজপাতা, সাথে কয়েকটা গরম মশলা। এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে সামান্য পরিমাণে আদা রসুন বাটা। দিয়ে নেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, সাথে দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া। এরপর দিয়ে নেব তেল। এরপর সবগুলো ভালো করে মেখে নিতে হবে। মাখানোর উপরে স্বাদটা নির্ভর করে, যত ভালোভাবে মাখাবেন মাংসটা তত স্বাদ লাগবে। এরপর এখানে সামান্য হাত ধুয়ে পানি দিতে হবে। ভালোভাবে মাখিয়ে এবার আমি চুলায় বসিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা যত ভালোভাবে কষিয়ে নেবেন তত বেশি স্বাদ লাগবে। মাংসটা খেতেও দারুণ হবে। ভালোভাবে কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি কিছুটা গরম পানি দিয়ে নিলাম। এবার আমি দিয়ে নেব পিঠালির মেইন উপকরণটি, চালের আটা। আমি মাংসে বেশ খানিকটা বেশি পানি দিয়েছিলাম আটাটাকে মেশানোর জন্য। আমি মাংসের কিছুটা ঝোল তুলে নিলাম এবং আটাগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম পানিও ব্যবহার করতে পারেন, কিন্তু মাংসের ঝোল দিলে বেশি স্বাদ লাগবে। এরপর আমি সামান্য একটু একটু করে চালের আটাটা এখানে মিশিয়ে নেব এবং নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ জাল দিলে ঝোলটা ঘন হয়ে আসবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঘন করে নেবেন। এই পর্যায়ে আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়ে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং সামান্য কয়েকটা জিরে ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাজা পেঁয়াজগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে এর টেস্টটা আরও বেড়ে যায়। রান্নাটা অলমোস্ট আমার শেষ। আপনারা চাইলে এই ঐতিহ্যবাহী খাবারটি রান্না করে খেতে পারেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটা কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।